সূরাতুল আম্বিয়া 30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বিজ্ঞানিক থিওরি, বিগ ব্যাং থিওরি, ব্ল্যাক হোল থিওরির সম্পর্কে আলোচনা করে বলছেন, أولم ير الذين كفروا أن السماوات والأرض كانتا رتقا ففتقناهما وجعلنا من الماء كل شيء حي أفلا يؤمنون الله أكبر الله تعالى বলছেন কাফেররা কি লক্ষ্য করে দেখে না, অবিশ্বাসী যারা রয়েছে তারা কি লক্ষ্য করে দেখে না আসমান এবং জমিনগুলো আমি আল্লাহ তাআলা একত্র করেছিলেন। কানাতা রতকং, এই আসমান জমিন সমস্ত কিছু ছিল একত্রে একে অপরের পিঠের সাথে লাগানো। ফাফাতাকনাহুমা, অতঃপর আমি আল্লাহ তাআলা বিকট একটা আওয়াজের মাধ্যমে, শব্দের মাধ্যমে এগুলাকে আলাদা করে দিয়েছি। এগুলার পরিব্যাপ্তি, পরিমিতি, ব্যাসার্ধ, পরিধি সব কিছু আলাদা করে দিয়েছি। ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই, এবং প্রত্যেকটা জীবন্ত প্রাণীকে আমি আল্লাহ তাআলা পানি দ্বারা জীবন্ত করে রেখেছি, পানি দ্বারা সৃষ্টি করেছি। আফালা ইউমিনুন, এরপরেও কি তারা ঈমান আনয়ন করবে না? সুবহানাল্লাহ। পৃথিবী নামক অর্থাৎ ব্ল্যাক হোলের মাধ্যমে সব কিছু আলাদা করে দেওয়ার পর আয়াতের অংশে বলা হচ্ছে ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই, প্রত্যেকটা জীবন্ত জিনিসকে আমি পানি দ্বারা জীবিত করে রেখেছি। সুবহানাল্লাহ। অর্থাৎ যত সৃষ্টি আপনি দেখছেন এর ভিতরে পানি নামক একটা উপাদান আছে, না ছাড়া ওই সৃষ্টি হয় নাই। বুঝছেন কি না? পানি নামক উপাদান ছাড়া কোনো সৃষ্টি আল্লাহ তাআলা তৈরি করে নাই। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই, প্রত্যেকটা জীবন্ত প্রাণীকে আমি পানি দ্বারা সৃষ্টি করেছি। এই জন্য ওয়াটার সাইকেল বলা হয়, হাইড্রোলজি বলা হয়, জলবিদ্যা, হাইড্রোলজিক্যাল সায়েন্স বলা হয়। বিজ্ঞানের ভিতরে বিজ্ঞানীরা গবেষণা করেছে পানি আল্লাহ তাআলা কিভাবে সৃষ্টি করেন, পানির উদ্ভব কিভাবে হয়। এই জলবিজ্ঞানীরা দীর্ঘকাল ধরে গবেষণা করেও মূল উপাত্ত খুঁজে পায় নাই, যতক্ষণ না তারা কোরআনের সংস্পর্শে না আসছে। কোরআনের সংস্পর্শে, কোরআন নিয়ে যখন গবেষণা করেছে তো জলবিদ্যার গবেষকগণ 3টা স্টেপ বর্ণনা করেছে যে কিভাবে আল্লাহ তাআলা পানি সৃষ্টি করেছেন। 1 নাম্বার, বাতাসের মাধ্যমে আল্লাহ তাআলা পানির একটা ফেনা তৈরি করেছেন সমুদ্রের ভিতরে। সমুদ্র থেকে আল্লাহ তাআলা লোনা পানির লবণাক্ত একটা ফেনা দেখবেন সমুদ্রের ভিতরে একটা ঢেউ দিয়ে একটা বাড়ি খেয়ে ফেনা পাড়ের উপর চলে আসে কিনা, বুদবুদ করে শব্দ হয়। আল্লাহ তাআলা বলেন এই বাতাসের মাধ্যমে আমি বুদবুদানি এই শব্দটা, এই ফেনা তৈরি করি। এই ফেনাগুলো বাতাসের মাধ্যমে জলীয় বাষ্প হয়ে উপরে ওঠে, এটা মেঘমালায় পরিণত হয়। আর এই মেঘমালা থেকে আল্লাহ তাআলা যে জায়গায় প্রয়োজন সেই জায়গায় ওই মেঘমালা দ্বারা আল্লাহ তাআলা বৃষ্টি দিয়ে দেয়। সুবহানাল্লাহ। এটা জলবিদ্যার ওয়াটার সাইকেলের যে বিজ্ঞানীগুলো এরা গবেষণা করে কোরআন নামক কিতাবের ভিতরে যখন আসছে তখন এই জিনিসটা পেয়েছে। আল্লাহ তাআলা সূরাতুর রুমের ভিতরে 48 নম্বর আয়াতের মধ্যে পানি চক্করের যেই বিধান, ওয়াটার সাইকেলের যেই বিজ্ঞান থিওরি আল্লাহ তাআলা এক একটা স্টেপ ভাবে এরকমভাবে জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন আল্লাহুল্লাযী ইউরসিলুর রিয়াহা ফাতুসিরু সাহাবান ফায়াবসুতুহু ফিস সামাই কাইফা ইয়াশা, তিনি তো সে আল্লাহ যিনি ইউরসিলির রিয়াহ, যিনি বাতাস প্রেরণ করেন, বাতাস দিয়ে দেন। বাতাস দেয় কে? আল্লাহ তাআলা বাতাস দেয়। প্রথম বাতাস দেন সমুদ্রের উতল পৃষ্ঠে, বাতাসের মাধ্যমে যেই জলরাশিগুলো একত্রিত হয়ে ফেনায় পরিণত হয়। দ্বিতীয় স্টেপে যায় কি হয়? ফাতুসিরু সাহাবাম, অতঃপর আল্লাহ তাআলা এই জলবায়ুর মাধ্যমে, জলীয় বাষ্পর মাধ্যমে আল্লাহ তাআলা মেঘমালায় সঞ্চিত করে দেন, এগুলোকে একত্রিত করে দেন। ফায়াবসুতুহু ফিস সামাই কাইফা ইয়াশা,
আর আল্লাহ তাআলা এই মেঘমালাগুলোকে আসমানের যেখানে চান, আকাশের যেখানে চান, এই মেঘমালাগুলোকে সেখানে ফিট করে দেয়, আটকিয়ে রাখে। ওয়াজালুহু কিসাফান, খণ্ড 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 বিখণ্ড করে আল্লাহ তাআলা এই মেঘমালাগুলোকে আকাশের বিভিন্ন জায়গাগুলোকে লটকায়ে রাখে। সুবহানাল্লাহ। সমুদ্রের পানির জলীয় বাষ্প হয়ে কোথায় গেল? মেঘমালা হইল। এই মেঘমালা যদি সমস্ত পানিগুলো জলীয় বাষ্প হয়ে এক জায়গায় হয়ে যাইতো, তাহলে একটা জায়গায় মেঘগুলো ভর করত। কিন্তু আল্লাহ তাআলা মেঘমালার যে ছায়া, এটা কোন মানুষের প্রয়োজন অনুমাতে বিভিন্ন জায়গায় খণ্ড বিখণ্ড করে এই মেঘগুলো রেখে দিয়েছেন, যে মেঘের একটা ছায়া যেন বান্দার জন্য উপযোগী হয়ে যায়। সুবহানাল্লাহ। 3 নম্বরে ফাতারাল ওয়াদাক ইয়াখরুজু মিন খিলালিহি, আল্লাহ তাআলা তার রাসূলকে বলছেন যে লক্ষ্য করে দেখো, ওই যে আসমানের ভিতরে যে মেঘমালাগুলো রয়েছে, আমি আল্লাহ তাআলা ওই মেঘমালা থেকে তোমাদের জন্য বৃষ্টি বর্ষণ করে থাকি। সুবহানাল্লাহ। ফাইদা আসাবা বিহি মান ইয়াশাউ মিন ইবাদিহি ইযা হুম ইস্তাবশিরুন। আল্লাহ তাআলা বলছেন, আমি যেই বান্দার জন্য, আমার গোলামের মধ্যে যেই বান্দার জন্য আমি পানিগুলোকে উপযোগী মনে করি, ওই বান্দার জায়গায় আমি পানিগুলো বর্ষণ করে দিই। ইযা হুম ইস্তাবশিরুন, তখন ওই বান্দারা পানি পাওয়ার পর তারা আনন্দিত হয়ে যায়। সুবহানাল্লাহ। তারা আনন্দিত হয়ে যায় পানি পাওয়ার পর। পানি এমন একটা উপাদান যেটা ছাড়া জীবন চলবে না। প্রত্যেকটা মানুষের দেহের ভিতরে পানির সঞ্চালন যদি না হয়, এ মানুষ শুকিয়ে মারা যাবে। পৃথিবীর সমস্ত নিয়ামত দ্বারা যদি আপনাকে দেওয়া হয়, আল্লাহ তাআলা যত নিয়ামত দিয়েছে খাবারের উপঢৌকন, এগুলো যদি আপনাকে দেওয়া হয় আর যদি পানি না দেওয়া হয়, তাহলে ওই নিয়ামতের কোনো মূল্য নাই। কারণ যতই খাবেন, পানি যদি না থাকে ওই খাওয়ার কোনো তৃপ্তি আসে না, তাই কি না? তাহলে আল্লাহ তাআলা কি করলেন? পানি কোথা থেকে? সমুদ্রের লোনা পানি থেকে আল্লাহ তাআলা আকাশের ভিতরে রিসাইকেল করলেন। লোনা পানি আর ছাড়ে না। লোনা পানি ছাড়লে উদ্ভিদগুলো মরে যাবে, জন্ম হবে না। পশু পানি, এই প্রাণীগুলো যদি লোনা পানি খায়, তাহলে এর রোগাক্রান্ত হয়ে মারা যাবে। এই জন্য আকাশের ভিতরে রিসাইকেল করে, রিফ্রেশ করে স্বচ্ছ পানি বান্দার জন্য আবার আকাশ থেকে ঝুরে ফেলে দিয়েছেন। সুবহানাল্লাহ। কিন্তু এই পানিগুলো আল্লাহ তাআলা নির্দিষ্ট পরিমাণে দেন। যেখানে যতটুকু পরিমাণে পানি দরকার যে এলাকার জন্য, আল্লাহ তাআলা এতটুকুই দেন, এর বেশি দেয় না। এটা আল্লাহ তাআলার মাপের একটা নির্ধারিত পরিমাপ। আল্লাহ তাআলা বলছেন সূরাতু যুখরুফের 11 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, আমার পরিমাপের মাধ্যমে নির্ধারিত পানি তোমাদের জন্য আমি বর্ষণ করে থাকি। আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযী নাজ্জালা মিনাস সামাই মাআম বিকদার, ওইটে সে আল্লাহ যিনি নাজ্জালা নাজিল করেন, অবতরণ করেন, প্রেরণ করেন, মিনাস সামাই আসমান থেকে, মাআম বিকদর এমন পানি নির্ধারিত পরিমাণে আল্লাহ তাআলা আসমান থেকে পানি বর্ষণ করে দেয়। সুবহানাল্লাহ। ফাআনশারনা বিহি বালদাতাম মাইতা কাযালিকা তুখরাজুন। আল্লাহ তাআলা বলছেন, এই নির্ধারিত পরিমাণ পানির মাধ্যমেই মৃত যে জমিনগুলো রয়েছিল, এই মৃত জমিনগুলোকে আমি আল্লাহ তাআলা আবার জীবন দান করে থাকি। সুবহানাল্লাহ। কাযালিকা তুখরাজুন, এভাবেই তোমাদেরকে হাসরের ময়দানে কবর থেকে তুলে নিয়ে আসা হবে। যেভাবে পানি দিয়ে তোমাদেরকে জীবিত করা হয়েছে, এভাবে আবার আখিরাতের ময়দানে কবর থেকে তোমাদেরকে উত্থান হবে। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে কোনো নিয়ামতের ধনভাণ্ডারের কোনো কমতি আছে? কোনো নিয়ামতের কমতি নাই। আল্লাহ যে পানি দিচ্ছে না, কতদিন যাবত আমরা পানির জন্য দোয়া করছি, পানি দিচ্ছে না। আল্লাহর কাছে কি পানির কোনো অভাব আছে? তারপরেও কেন দেয় না? আল্লাহ তাআলা বলছেন,
যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। হে মানুষেরা, জলে এবং স্থলে যত বিপর্যয় সৃষ্টি হয়, এই সমস্ত বিপর্যয়ের কারণ হচ্ছে মানুষের হাতের কামাই। মানুষের হাতের কামাইয়ের কারণে জলে এবং স্থলে যে কোনো প্রান্তে আল্লাহ তাআলা বিপর্যয় সৃষ্টি করে দেয়। এ কারণে আল্লাহ তাআলা এই নিজেদের কামাইয়ের কারণে আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ করে দিয়েছে। কারণ আল্লাহ তাআলার ধনভাণ্ডারের কোনো কমতি নাই, কমতি হওয়ার কথা নয়। এই জন্য আল্লাহ তাআলা বলছেন সূরাতুল হিজর 21 এবং 22 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সুন্দরভাবে বলে দিয়েছেন, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনুহু ওয়া মা নুনাজ্জিলুহু ইল্লা বিকদারিম মা'লুম। আল্লাহ তাআলা বলছেন, এমন কোনো ধনভাণ্ডার নাই যা আমার কাছে গচ্ছিত করে রাখা নাই। সুবহানাল্লাহ। কিন্তু আমি আল্লাহ তাআলা ওয়ামা নুনাজ্জিলু, আমি নাজিল করি না ইল্লা বিকদারিম মা'লুম, নির্ধারিত পরিমাণ ছাড়া, নির্দিষ্ট পরিমাণ ছাড়া এই সমস্ত নিয়ামতগুলো আমি মানুষের জন্য বর্ষণ করে দিই না। এর এক নাম্বার নিয়ামত হচ্ছে ওয়া আরসালনার রিয়াহা লাওয়াকিহা। আল্লাহ তাআলা বলছেন, আমি বাতাস দিই, পানি ভর্তি যেই মেঘমালা রয়েছে, তাফসিরের ভিতরে অনুবাদ আসছে গর্ভবতী যেই মেঘমালাগুলো রয়েছে, যেই গর্ভের ভিতরে আল্লাহ তাআলা পানিগুলোকে ফিট করে রেখেছেন আকাশের ভিতরে। আল্লাহ তাআলা বলছেন যে ওয়া আরসালনার রিয়াহা লাওয়াকিহা, এরকম গর্ভবতী যেই সমস্ত মেঘমালাগুলো রয়েছে, এই সমস্ত মেঘমালার প্রতি আমি আদেশ করি, আমি বাতাস প্রেরণ করে দিই। ফাআনজালনা মিনাস সামাই মাআন ফাআসকাইনাকুম, অতঃপর আমি আল্লাহ তাআলা এই আকাশের মেঘমালা থেকে তোমাদের জন্য বৃষ্টি বর্ষণ করে থাকি, তোমাদের জন্য পানি দিয়ে থাকি। ফাআসকাইনাকুমুহু, যেই পানিগুলোর মাধ্যমে তোমরা পানি পান করে থাকো, তৃষ্ণা নিবারণ করে থাকো, তোমাদের তৃষ্ণাগুলো মিটিয়ে থাকো। ওয়া মা আনতুম লাহু বিখাজিনিন। আল্লাহ তাআলা বলছেন, হে মানুষেরা, তোমরা এই ধনভাণ্ডারের রক্ষক নও। সুবহানাল্লাহ। তোমরা এই ধনভাণ্ডারের রক্ষক নও যেটা আমি দান করে থাকি। এজন্য হাহাকার হয়ে গেছে মানুষের। মানুষ আল্লাহর কাছে চাচ্ছে। মানুষের ক্ষমতার দাপটে যদি পানি পাওয়া যাইতো তাহলে কখনো আল্লাহর কাছে ডাকতো না, আল্লাহর কাছে হাত পাততো না, যদি মানুষের ক্ষমতার দাপটে পানি পাওয়া যাইতো। ঠিক কিনা বলেন? চাইতো? কখনো চাইতো না, কারণ এটা মানুষের ক্ষমতার বাইরে। ওমা আনতুম লাহু বিখাজিনিন। আল্লাহ তাআলা বলছেন যে পানির যেই ধনভাণ্ডার, এটার রক্ষক তোমাদেরকে বানায় নাই। যদি পানির ধনভাণ্ডার মানুষকে রক্ষক বানায় দিত তাহলে ওর দলের লোক ছাড়া আর কেউ পানি পাইতো না। তাই কিনা বলেন? এই জন্য রক্ষক কে হয়েছে? আল্লাহ তাআলা হয়েছে। আল্লাহ তাআলা ওই জন্য বলছেন ওয়ামা আনতুম লাহু বিখাজিনিন, হে মানুষেরা, তোমাদের জন্য এই রক্ষকারী, এই ধনভাণ্ডারের রক্ষক বানায় দেয় নাই। তাহলে যিনি ধনভাণ্ডারের মালিক, তিনি যখন শুকায় দেয় তখন পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নাই সেখান থেকে আবার পানি তুলতে পারে, পানি তোলার ক্ষমতা রাখে। আল্লাহ ছাড়া কোনো মানুষের ক্ষমতা নাই শুকাইয়া যাওয়া পানিকে আবার জীবন্ত দান করে দিতে পারে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন সূরাতুল মুলকের 30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সুন্দর করে বলে দিয়েছেন, কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরা ফামান ইয়াতিকুম বিমাইন মাইন। আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, আপনি বলুন, শুকাইয়া যদি যায় এই জমিনের পানি, তাহলে হেঠায় তটনির ধারায় কে দিল তোমারে আনি। সুবহানাল্লাহ। জমিনের নিচে যদি পানি শুকাইয়া যায়, সেখানে আবার পানি যিনি নিয়ে এসে দেয় তিনি কে? তিনি আল্লাহ তাআলা, তিনিই রব, তিনিই প্রতিপালক। এই জন্য আল্লাহ তাআলা সূরাতুল ওয়াকিয়ার মধ্যে বলেছেন যে আমি তোমাদেরকে পানি বর্ষণ করি নাকি তুমি তোমাদেরকে পানি বর্ষণ করো? কে বর্ষণ করেন? আল্লাহ তাআলা পানি বর্ষণ করেন। আল্লাহ তাআলা পানি সৃষ্টি করে বান্দার জন্য নির্ধারিত পরিমাণ পরিসরে পানি দান করে থাকেন, পানি দিয়ে থাকেন, কিন্তু বান্দা তার নিজের কৃতকর্মের কারণে পানিগুলো বন্ধ হয়ে যায়। কারণ
যে পরিমাণ পানি আল্লাহ তাআলা তুলেন এই পরিমাণ পানি আবার ছাড়েন। কিন্তু গত কয়েক বছর ধরে দেখছি যে আমরা যেই সিজনে পানি দরকার সেই সিজনে পানি পাওয়া যাচ্ছে না, তাই কি না? এই সময় পানি দরকার, ভিটামাটিতে পানির প্রয়োজন, কিন্তু আমরা পানি পাচ্ছি না। কারণ আমরা নিজেরা নিজেদের হাতের কামাইয়ের মাধ্যমে এগুলোকে ধ্বংস করে ফেলেছি। নিজেদের ভুলের কারণে আমরা নিজেদেরকে ধ্বংস করে ফেলেছি। এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে তার জবানের মাধ্যমে মানুষগুলোকে বলে দিয়েছেন, তোমরা সব সময় আল্লাহর কাছে তোমাদের রহমত কামনা করো, রহমতের বৃষ্টি কামনা করো। আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ। আল্লাহ রাসূল দোয়া করতে বলেছেন মানুষদেরকে, তোমরা আল্লাহর কাছে রহমতের বৃষ্টির জন্য দোয়া করো। আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ। হে আল্লাহ তাআলা, তুমি আমাদেরকে আসমান থেকে উপকারী বৃষ্টির মাধ্যমে আমাদেরকে শীতল করিয়া দাও। সুবহানাল্লাহ। এজন্য নিজেদেরকে অনুতপ্ত হতে হবে, আমার জীবনের ভুল কি কারণে, কি কারণে আমাকে পানি দেওয়া হচ্ছে না, কি কারণে আমাদেরকে পানি দেওয়া হচ্ছে না, এটার জন্য একটু অনুতপ্ত অনুশোচনা করা দরকার। এজন্য সুনানে ইবনে মাজার 4019 নম্বর হাদিস নামক অ্যাপস আছে কোরআনের। আপনি প্লে স্টোরে যাই সার্চ দেবেন, হাদিদ আল হাদিদ নামে একটা অ্যাপস আছে। এই হাদিসের কিতাবের ভিতরে সুনানে ইবনে মাজা একটা কিতাব আছে, এর 4019 নম্বর হাদিসটা খুঁজে বের করবেন, করে এর অনুবাদ পড়বেন যে আল্লাহ তাআলা কি কি কারণে মানুষের উপর ধ্বংস নিয়ে আসে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, ক্বালা আকবালা রাসূলুল্লাহ আলাইনা রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের দিকে, সাহাবায়ে কেরামের দিকে অগ্রসর হচ্ছেন, আমাদের কাছে আসলেন এবং বললেন, ইয়া মাশারাল মুহাজিরিন, হে আমার মুহাজির সাহাবীগণ, হে আমার মুহাজির সহযোগীগণ, খামসাতুন ইযা বুতুলিতুম বিহিন্না ওয়া আউযু বিল্লাহি আও তুদরিকুহুন্না। আল্লাহ রাসূল বলেন, 5টি এমন জিনিস রয়েছে, এমন পরীক্ষা রয়েছে যা আল্লাহ তাআলা তোমাদেরকে দান করবেন। আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি যেন এই সমস্ত পরীক্ষার মধ্যে তোমরা না পড়ো। আশ্রয় প্রার্থনা করতেছেন কে? আল্লাহ রাসূল। যে আমার উম্মতের ভিতরে 5টা এমন পরীক্ষা আল্লাহ তাআলা দিবেন, এই 5টা পরীক্ষা থেকে বাঁচার জন্য যদি কেউ পরীক্ষার ভিতরে পড়ে যায় তাহলে ধ্বংস হয়ে যাবে, বিভিন্ন ধ্বংসাত্মক জিনিস আসবে। কিন্তু আমি আল্লাহর কাছে এই সমস্ত উম্মতের জন্য আশ্রয় কামনা করি যেন তাদের কাছে এই সমস্ত 5টা পরীক্ষা না আসে। 1 নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন সমাজের ভিতরে প্রকাশ্যে ব্যভিচার, প্রকাশ্যে অশ্লীলতা ছড়িয়ে যাবে, যখন সমাজের ভিতরে প্রকাশ্যে অশ্লীলতা আর বেহায়াপনা, ব্যভিচারের যেই লেলিহান শিখাগুলো রয়েছে এগুলা যখন সমাজের মধ্যে বিস্তার করে যাবে, তখন আল্লাহ রাসূল বলেন ওই সমস্ত সমাজের মধ্যে আল্লাহ তাআলা মহামারী রোগ দেবেন, এমন মহামারী রোগ দেবেন যে পূর্বের কালের যত মানুষগুলো গত হয়ে গেছে ওই সমস্ত মানুষগুলো ওই সমস্ত মহামারীর নাম কখনো শোনে নাই। ঠিক কিনা বলেন? এরকম হয়েছে কিনা? করোনা গেছে, তারপর ডেঙ্গু জ্বরের, ডেঙ্গু মশার যেই রোগ, এটা আগে ছিল না, এখন আসছে। ওমিক্রন নামক একটা ভাইরাস ছিল, এটা চলে গেছে। চিকুনগুনিয়া নামে একটা জ্বর হয়, এটা আগে ছিল না, এখন হচ্ছে। সমাজে অশ্লীলতা আর বেহায়াপনা বেড়ে গেছে, ব্যভিচার বেড়ে গেছে। এ কারণে আল্লাহ তাআলা গজব দিয়েছেন, এমন মহামারী দিবেন, আল্লাহ রাসূলের কথা, যেই মহামারীর নাম আগের যুগের কোনো মানুষরা শোনে নাই। কিসের কারণে? আমাদের অশ্লীলতার কারণে, বেহায়াপনার কারণে। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হিন্দু সনাতনীরা, শিখরা মিছিল করছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে মিছিল করছে, এর জন্য অনুমতি লাগে না। আর সালাতুল ইস্তিসকা, বৃষ্টির জন্য নামাজ আদায়ের জন্য অনুমতি নিয়ে গেছে, তো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনুমতি দেয় নাই। তাহলে অশ্লীলতা করতে দিবে, ভালো কাজ করতে দিবে না। রমাদানে কোরআন তেলাওয়াত করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে কত ক্যাসাল হয়ে গেল।
আবার ঈদের আগের দিন রং মাখামাখি হইল ঢাকা বিশ্ববিদ্যালয়, তাই কি না? অশ্লীলতা আর বেহায়াপনা দিয়ে সারখার হয়ে গেছে। আল্লাহ তাআলা এর জন্য মহামারী দিয়েছেন, এরকম প্লেগ রোগ দিয়েছেন, ডেঙ্গু জ্বর দিয়েছেন, যত প্রকার আযাব রয়েছে এই সমস্ত কারণে আল্লাহ তাআলা দিয়ে থাকেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। আল্লাহ তাআলা বলছেন তোমরা জেনার নিকটবর্তীও হয়ো না, ফাহিশা কাজের নিকটবর্তীও হয়ো না, কেননা এটা হচ্ছে ফাহিশা কাজ। আর সবচাইতে খারাপ রাস্তার ভিতরে সবচাইতে নিকৃষ্ট রাস্তা হচ্ছে জেনার রাস্তা। বলেন নাউজুবিল্লাহ। তোমরা এই রোডে হাঁটো না, এই রাস্তা দিয়ে যেও না। 2 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য ঘোষণা দিয়েছেন, যেই সমাজের মানুষেরা, যেই দেশের মানুষেরা ওজনের পাল্লায় কম দিয়ে থাকে, ওজনের পরিমাপে কম দিয়ে থাকে, আল্লাহ তাআলা ওই সমস্ত মানুষগুলোর জন্য 2টা ধ্বংস নিয়ে আসেন। 1 নাম্বার, আল্লাহ তাআলা ওই সমস্ত মানুষদের জন্য দুর্ভিক্ষ ডেকে নিয়ে আসেন, দুর্ভিক্ষের মাধ্যমে মানুষগুলোকে অবচেতন করে ফেলেন। 2 নাম্বার, ওই সমস্ত মানুষের জন্য আল্লাহ তাআলা অর্থনৈতিক সংকটের মধ্যে তাদেরকে ফেলে দেয়। বলেন নাউজুবিল্লাহ। যারা ওজনে কম দেয়, যে সমাজের মানুষরা পরিমাপে কম দেয়, এই সমস্ত মানুষদের কারণে দুর্ভিক্ষ হয় আর অর্থনৈতিক সংকট দেখা দেয়। এটা কি আমাদের দেশে ঘটছে কিনা? কথা বলেন আমার সাথে, ঘটছে? অনেক চলছে। অর্থনৈতিক সংকট, ঋণের বোঝা, আমাদের ডলারের সংকট, আমাদের টাকা পয়সার সংকট। আমরা উন্নয়ন করছি কিন্তু উন্নয়নের বোঝা, যেই শিশু আজকে জন্মগ্রহণ করছে তার মাথার উপরও কয়েক কোটি টাকার ঋণ। কারণ আমরা কি করছি? ওজনের পাল্লায় কম দেওয়া শুরু করেছি। আল্লাহ তাআলা বলেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন। আল্লাহ তাআলা সূরাতুল মুতাফফিফিনের প্রথম আয়াতে বলেন, ওই সমস্ত মানুষদের জন্য ধ্বংস হোক যারা ওজনের পাল্লায় কম দেয়, পরিমাপে কম দিয়ে থাকে। আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন, যখন মানুষরা অন্যের থেকে নেয় তখন সেটা পরিমাপে সমান সমান করে নেয়, আবার যখন মানুষগুলোকে দেয় তখন পরিমাপে কম দিয়ে তাদেরকে ক্ষতিগ্রস্ত করে ফেলে। বলেন নাউজুবিল্লাহ। এ কারণে মানুষগুলো ধ্বংসের ভিতরে নিপতিত হয়ে গেছে। 3 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই সমাজের মানুষেরা, যেই দেশের মানুষেরা যাকাত আদায় করে না, আল্লাহর নির্ধারিত যেই বিধান, এই বিধানের পরিমাপ অনুযায়ী যাকাত প্রদান করে না, আল্লাহ তাআলা ওই সমস্ত সমাজের মানুষের জন্য আসমান থেকে রহমতের বৃষ্টিগুলো বন্ধ করে দেয়। বলেন নাউজুবিল্লাহ। যাকাত না আদায় করার কারণে কি হয়? বৃষ্টি বন্ধ হয়ে যায়, রহমতের বৃষ্টি বন্ধ হয়ে যায়। আল্লাহর রাসূল বলেন, এরপরেও কেন আল্লাহ তাআলা বৃষ্টি দেয়? যাকাত সমাজের মানুষগুলো দেয় না, এরপরেও কেন আল্লাহ তাআলা বৃষ্টি দেয়? আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলছেন, পৃথিবীতে যেই সমস্ত নির্বাক প্রাণী রয়েছে, চতুষ্পদ জন্তু রয়েছে, যেই সমস্ত প্রাণীগুলো কথা বলতে পারে না, আল্লাহ তাআলা ওই সমস্ত প্রাণীর জন্য আসমান থেকে বৃষ্টি দেয়, আর ওই বৃষ্টির মাধ্যমে বান্দারা সেগুলো আস্বাদন করে থাকে। সুবহানাল্লাহ। না হলে আল্লাহ তাআলা একবারেই বৃষ্টি বন্ধ করে দিতেন। শুধুমাত্র নির্বাক প্রাণীর জন্য যেই বৃষ্টি দেয়, এগুলা মানুষগুলো নিয়ে থাকে। তাহলে বোঝেন, যাকাত না অনাদায়ে আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ করে দেয়। এই জন্য বাংলাদেশে যত কোটিপতি আছে, সামিট গ্রুপের যে চেয়ারম্যান, এটা বিশ্বের র্যাঙ্কিংয়ে কোটিপতিদের সিরিয়ালে উঠে গেছে। বাংলাদেশের যে সামিট গ্রুপের চেয়ারম্যান, ইনি বিশ্বের যেই নামি দামি ধনির যেই রেকর্ড, এই রেকর্ডের সিরিয়ালে তার নাম উঠেছে। তাহলে বোঝেন, তার সম্পদের যে যাকাত, এই যাকাত যদি পুঙ্খানুপুঙ্খভাবে আদায় করা হতো, তাহলে একটা মানুষ বাংলাদেশে গরিব থাকতো না। আরও বড় লোক তো আছেই, আমার সমাজের মানুষ তো আছেই। কত মানুষগুলো যাকাতে আদায়ের জন্য সক্ষম, কিন্তু যাকাত দেয় না, মাথাপুতি ফেতরা দিয়ে দায় পারি দিয়ে দেয়। এজন্য আপনার সম্পদ থেকে আল্লাহ তাআলা বৃষ্টি বন্ধ করে দিয়েছে।
আমরা ওসর জানি, ওসর নামে একটা শব্দ আছে যেটা ফসলের জাকাত দিতে হয়, ফসলের জাকাত দিতে হয়। আপনি কলিজায় হাত দিয়ে বলেন তো, যতদিন আপনি জমি আদায় করতেছেন বুকে হাত দিয়ে বলেন ওসর নামক জাকাত আপনি দিয়েছেন কিনা? তাহলে আপনার জন্য কেন আসমান থেকে বৃষ্টি আসবে? ওসর কি জিনিস? আপনার যেই জমি আপনি লাগাইছেন, আপনি জমি কট নেন, আপনি জমি বর্গা নেন, আপনি নিজের জমি আবাদ করেন না মানুষের থেকে ধান নেন, যে কোনো জমি আপনি যদি আবাদ করেন, তাহলে আকাশের দেওয়া বৃষ্টি দ্বারা যদি আপনি আবাদ করেন, ফসল উৎপাদন করেন, তাহলে আপনার যত ফসল হবে তার 10 ভাগের 1 ভাগ আপনাকে জাকাত দিতে হবে। আর যদি আপনি কষ্ট করে নিজের তেল খরচ করে আপনি মোটর দিয়ে, শ্যালো দিয়ে, এরকমভাবে দিয়ে পানি দিয়ে আপনি ফসল করেন, তাহলে ইসলামের বিধান অনুযায়ী 20 ভাগের 1 ভাগ ওই ফসলের জমি থেকে আপনাকে জাকাত দিতে হবে। তাহলে আপনি নিজে চিন্তা করেন আপনি এই জাকাত আদায় করেছেন কত বছর? তাহলে আল্লাহ তাআলা কেন আপনাকে পানি দিবে? আপনি জমির বিল তো আল্লাহ তাআলাকে দেন নাই, আপনার ফসলের বিল আল্লাহ তাআলাকে দেন নাই। আপনি 1 মাস কারেন্টের বিল না দিলে মিটার আসে কাটি দিতে চাই কি না? 2 মাস বিল না দিলে মিটার বন্ধ করে দেয়, আবার নতুন করে 2000 টাকা দিয়ে মিটার চালু করতে হবে। তাহলে যে আল্লাহ আপনাকে ফসল উৎপাদনের জন্য আকাশ থেকে পানি দিচ্ছে, সে আল্লাহর ভাড়া তো আপনি দেন নাই, তাহলে কেন আল্লাহ আপনাকে দিবে বৃষ্টি? এজন্য আল্লাহ তাআলা বলছেন, তোমরা যদি পানি চাইতে চাও, তোমাদের জন্য যদি আমার দেওয়া পানি থেকে বরাদ্দ যদি তোমরা পেতে চাও, তাহলে পরিপূর্ণ আমার কৃতজ্ঞতা প্রকাশ করো। লাইন শাকারতুম লাযীদান্নাকুম, আমি যেই তোমাদেরকে জমির উর্বরতার শক্তি দিয়েছি, বৃষ্টির মাধ্যমে তোমাদের জন্য উর্বরযোগ্য ফসল দিয়েছি, এই ফসল থেকে যদি তোমরা যাকাত দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করো, লাযীদান্নাকুম, তাহলে পরের সিজনে আগের চাইতে বেশি ফসল দিয়ে দিব। সুবহানাল্লাহ। আয়াতের অনুবাদ এটা না, সারমর্ম এটা। যদি কৃতজ্ঞতা প্রকাশ করো তাহলে পরের বছর আবার বেশি দিবেন, এটা আল্লাহর ওয়াদা। 3 নাম্বার গেল। 4 নাম্বার কেন ধ্বংস ডেকে নিয়ে আসে? আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ এবং তার রাসূলের সাথে ওয়াদাবদ্ধ হওয়ার পর যদি কেউ ওয়াদা ভঙ্গ করে, আল্লাহ এবং তার রাসূলের সাথে চুক্তিতে আবদ্ধ হওয়ার পর কেউ যদি চুক্তিচ্যুত করে, আল্লাহ রাসূল বলেছেন ওই সমস্ত দেশের জন্য, ওই সমস্ত সমাজের জন্য আল্লাহ তাআলা বহিরাগত শত্রু নিয়োগ করে দেন। ওই বহিরাগত শত্রুগুলো এই দেশের সম্পদগুলো তারা নিয়ে চলে যায়, দামি দামি সম্পদগুলো। এরকম হচ্ছে কিনা বলেন? আমাদের দেশ শাসন করছে কে? আমাদের দেশের মানুষ শাসন করছে না ভাই, বাহিরের বহিরাগত শত্রু এসে শাসন করছে। আমেরিকা শাসন করছে, ভারত শাসন করছে, অন্যান্য দেশের মানুষগুলো শাসন করছে। এ কারণেই বহিরাগত মানুষগুলো ঋণের বোঝা, যতগুলো জিনিস আছে, যত উন্নয়ন হচ্ছে, এগুলো সব ঋণ করা বাহিরের দেশের। এই ঋণের সম্পদ কাদেরকে দিতে হবে? আমাদেরকেই দিতে হবে। তাহলে এরা বহিরাগতর মাধ্যমে আসলো না? যদি নিজের দেশের সম্পদ দিয়ে নিজে উন্নয়ন করতাম তাহলে কোনো ঋণ থাকতো না। বহিরাগত শত্রু নিয়ে আসে নামি দামি সেই জিনিসগুলো জায়গা থেকে টোল তুলে তুলে তাদেরকে দেওয়া হচ্ছে। 5 নাম্বার, আল্লাহ তাআলা বলছেন যে যেই দেশের শাসকগুলো আল্লাহর কিতাবের বিধান ছাড়া, আল্লাহর কিতাবের আইন বাদ দিয়ে নিজের আইন দ্বারা ফয়সালা করে, আল্লাহ তাআলা বলেন ওই দেশের ভিতরে আল্লাহ তাআলা পারস্পরিক যুদ্ধের ভিতরে ফেলে দেয়। কেমন করে? আল্লাহ তাআলা বলেছেন মানুষের ভিতরে যখন বিপর্যয় সৃষ্টি হয়ে যাবে, মানুষগুলো যখন আল্লাহর আইন বাদ দিয়ে নিজেদের মন করা আইনগুলো দিয়ে মানুষের সমাজ পরিচালনা করবে, মানুষের জীবন পরিচালনা করবে, আল্লাহ তাআলা ওই সমস্ত সমাজের মানুষের জন্য পরতে পরতে পরীক্ষার মধ্যে ফেলে দেবেন, বিভিন্ন ক্রান্তি লগ্নে পৌঁছে দেবেন। এ কারণে আল্লাহর রাসূল বলে দিয়েছেন, তোমরা যদি পরস্পর যুদ্ধ থেকে বাঁচতে চাও তাহলে আল্লাহর আইন দ্বারা ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহর আইন ছাড়া অন্য কোনো আইনে ফয়সালা করা চলবে না। সুবহানাল্লাহ। পরস্পর যুদ্ধে কেমনভাবে হয় এটা প্র্যাকটিক্যাল নমুনা, যে এটা যে দলের হোক না কেন, এটা আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জামাত হোক, জাতীয় পার্টি হোক, যে দলের হোক না কেন, এদের ভিতরে পরস্পর একটা গাত্রদাহ আছে কিনা?
আল্লাহর বিধান যদি থাকতো, তাহলে চোরের হাত যদি কাটা হতো, জেনাখোরের হাত যদি কাটা হতো, তাহলে কোনো মানুষ একজন দল আরেকজন দলের ক্ষতিকারক হইতো না। কিন্তু নিজে যদি আওয়ামী লীগ করি, আরেকজন যদি বিএনপি করে, তার প্রতি আমার একটা ক্ষোভ থাকে, কিভাবে তাকে ধরা যায়। কেউ যদি জামাত করে, তাহলে কিভাবে তাকে পুলিশে দিয়ে রাজাকার বানানো যায়। এটা আল্লাহ তাআলার, আমার এই দুনিয়ার কৃষ্টি কালচার নয়, এটা আল্লাহর রাসূল বলে গেছেন, এটা হবে। যদি আল্লাহর আইন মতো ফয়সালা না চালু হয়, তাহলে নিজের ভাইয়ে ভাইয়ে যুদ্ধ বিদ্রোহ লাগেই থাকবে নিজের এই ক্ষমতায়নের মাধ্যমে। এখন সমাধান কি বৃষ্টি পাওয়ার জন্য? সমাধান আছে কিনা? আল্লাহ তাআলা কি সমাধান দিছেন কিনা? মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, এমন কোনো জিনিস নাই যেটা আল্লাহ তাআলা বর্ণনা করে দেয় নাই। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যারা জানে না, এই জানার জন্য, যারা জানে, উপদেশ সম্পর্কে জানে, তাদের কাছে জিজ্ঞাসা করো যে বিষয় তোমরা জানো না। আল্লাহ তাআলা বলছেন, তোমরা যদি বৃষ্টি পেতে চাও, তোমরা যদি মুষলধারে আবার তোমার পুনরায় সেই সজীবতা তোমরা লাভ করতে চাও, আল্লাহ তাআলা সূরাতুন নূহের 10 এবং 11 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, হে রাসূল আপনি বলুন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম, আমি আপনার জন্য ইস্তিগফার কামনা করছি, আপনার জন্য ক্ষমা প্রার্থনা করছি, আপনার জন্য আমার জীবনের গুনাহের জন্য অনুতপ্ত হচ্ছি, তওবা করছি। আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা তওবা করতে পারো, যদি তোমরা নিজেদের গুনাহের জন্য অনুতপ্ত হতে পারো, অনুশোচনা করতে পারো, তাহলে আল্লাহ তাআলা বলেন 1 নাম্বার পুরস্কার, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আমি আল্লাহ তাআলা আসমান থেকে মুষল ধরে তোমাদের জন্য বৃষ্টি বর্ষণ করে দিব। সুবহানাল্লাহ। কাজ একটাই, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম, তোমার প্রতিপালকের জন্য তোমরা ইস্তিগফার করবে, নিজেদের গুনাহের জন্য ক্ষমা চাইবে। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, তাহলেই আমি আল্লাহ তাআলা আসমান থেকে বেহিসাবি মুষলধারে বৃষ্টি দিব। ওয়া ইউমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতি ওয়া ইয়াজআল লাকুম আনহারা, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য তোমাদের সম্পদের ভিতরে বরকত দিয়ে ভরপুর করে দিব, তোমাদের সন্তান সন্ততির ভিতরে রহমত বরকত দিয়ে ভরপুর করে দিব, আর তোমাদের জন্য জান্নাতের সুব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যদি তোমরা ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম, তোমরা আল্লাহর জন্য ইস্তিগফার করতে পারো, ক্ষমা চাইতে পারো। এই জন্য দেখবেন বাংলাদেশের এখন একটা ট্রেন্ডিং যে জিনিসটা, সেটা হচ্ছে সব জায়গায় সালাতুল ইস্তিসখার নামাজ আদায় করা হচ্ছে, হচ্ছে কি না? বৃষ্টি প্রার্থনার জন্য নামাজ আদায় করা হচ্ছে, হচ্ছে কি না? এরপরেও কেন বৃষ্টি হচ্ছে না? প্রশ্ন আছে কি না? যে এত পরিমাণ আল্লাহকে ডাকা হচ্ছে, এরপরেও কেন বৃষ্টি দিচ্ছেন না আল্লাহ তাআলা? বনি ইসরাইলের যুগে আমরা সবাই ঘটনা জানি, মূসা আলাইহিস সালামের সময় এরকম বৃষ্টি অনাবৃষ্টি শুরু হয়ে গেছিল, জমিন ফেটে গিয়েছিল। তো মূসা আলাইহিস সালামের জনপদের সমস্ত মানুষগুলোকে একত্রিত করছে, করার পর নামাজ আদায় করে দোয়া করছে। তো আল্লাহ তাআলা ওহী প্রেরণ করে দিয়েছেন যে এই তোমার জাতির লোকদের ভিতরে একজন ব্যক্তি গুনাহগার আছে, একজন ব্যক্তি পাপী আছে, ওই পাপীকে যদি তোমাদের এই নামাজের জায়গা থেকে বের করে দিতে পারো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য বৃষ্টি দেব। মূসা আলাইহিস সালাম এই জনসমাজের মাধ্যমে বলে দিছে যে এই পাপী ব্যক্তি কে, তুমি এই সমাজ থেকে, এই মানে নামাজের মুসল্লা থেকে বের হয়ে যাও। যে ব্যক্তি পাপ করেছে এ জানে কিনা আমি পাপী? অবশ্যই জানে। ওই ব্যক্তি সেখানে অনুশোচনা করেছে, চাদর মুড়ি দিয়ে আল্লাহর জন্য ক্রন্দন করেছে, আল্লাহ আমি যদি এই জনসমাজের মধ্যে থেকে বের হয়ে যাই, তাহলে লোকেরা আমাকে চিহ্নিত করবে এই যে একজন পাপী ব্যক্তি। আল্লাহ মানুষের কাছে আমার পাপের চিহ্নটা উন্মুক্ত করে দিও না, তোমার কাছে আমার গুনাহের জন্য অনুতপ্ত অনুশোচনা হয়, আমাকে মাফ করে দাও। আল্লাহ তাআলা ওই মান্দাকে সেখানেই মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাকে মাফ করে দিয়েছেন, তো সাথে সাথে আল্লাহ তাআলা এক ঝাঁক মেঘমালা দিয়ে মূসা আলাইহিস সালামের জনপদের জন্য বৃষ্টি নাজিল হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে আমরা যাদেরকে মুসল্লায় দাঁড় করে নামাজ আদায় করাই, এরা কোন রকম পাপী? আমাদের পাপ ছাড়া এরকম বৃষ্টি হচ্ছে না। যদি পাপী হয়েছি এই জন্য আল্লাহ তাআলা বৃষ্টি দিচ্ছে না। যাদেরকে নিয়ে নামাজ আদায় করছি, ইমাম পাপী, মুসল্লি পাপী, ইক্তিদা করছে যারা পাপী, সবাই পাপী।
কারণ ইমাম সাহেব সুদের বাড়ি তলে সুদখোর যারা তাদের বাড়ি থেকে ভাত খায়। 2 নাম্বার, যারা পিছনে দাঁড়াইছে এরা সুদখোর, এক একজন ঘুষখোর, এক একজন অন্যের জন্য সরকারি চাকরি দেওয়ার নামে টাকা খেয়েছে, ওর একজন নিজের কাগজ পার করে দেওয়ার জন্য টাকা খেয়ে মুসল্লায় দাঁড়াইছে। বড় বড় সরকারি কর্মকর্তা যারা নিজেদের সিগনেচারের মাধ্যমে কোটি কোটি টাকা লুট করে নিয়েছে, এরা আজকে সালাতুল ইস্তিসকা নামাজের জন্য দাঁড়ায় গেছে। বলেন ইমাম সাহেবের দোয়া কবুল হবে? কবুল হবে না। এই জন্য ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম, সমাধান একটাই, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, নিজেদের গুনাহের জন্য অনুতপ্ত হতে হবে, অনুশোচনা করতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে মাফ করে দেয়। সকলে বলে আল্লাহুম্মা আমিন।